সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে উল্লুক ভাল্লুকের মতো রেখে সংসারকে গুছিয়ে রাখছেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে সংসারের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে নিজের কপালের টিপটা কখন বেঁকে গিয়েছে সেটাই খেয়াল করেননি, তাই না? আর যেই অমনি আপনি একটা ভুল করে ফেলবেন, দেখবেন আপনার বর একেবারে জজকোর্টের বিচারপতি হয়ে যাবে, সাথে সাথে আপনার দোষের শাস্তি দিয়ে দেবে। আপনি যেটা ভুল করে করলেন না ইচ্ছা করে করলেন একটাবার জানতেও চাইবে না। কিন্তু হ্যাঁ, তার কোনো আপনজন, তেমন ধরেন তার মা, তার বাবা, তার বোন, তার দাদা, কেউ যদি কোনো ভুল করে দেখবেন তখন সে কানে শুনতেই পাবে না, যেন সে কিছু দেখতেই পাচ্ছে না। নমস্কার বন্ধুরা, এরকমই হয়। যতই ভালোবেসে বিয়ে করেন না কেন, সব একই গোয়ালের গরু। আপনাকে ঠিকই শাস্তি দেবে, তাদের বেলায় সে কানে শুনতে পাবে না। তো আজকে দেখেন সকাল সকাল কি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মেচো কাঁকড়া, ঠিক আছে? এই কাঁকড়াগুলো সাইজে ছোট কিন্তু একদম ঘিলুতে ভরা, খেতে হেভি টেস্ট। আমাদের বাড়ির পাশের খালে উফ কিলবিল 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 করছে। যদি আমি ব্যাটা মানুষ হতাম, কাচ্ছা মেরে নেমে যেতাম, বস্তাকে বস্তা তুলে ধরতাম আর খাই আর না খাই বিলায়ে বেড়াতাম, কিন্তু মজা করতাম। আর সকাল সকাল উঠে থেকে মেচো কাঁকড়া বাড়িতে চলে এসেছে, কিনে নিয়ে আসা হয়েছে, তো সেটাই কাটাকুটি চলছে। আপনারা ভাবছেন কাঁকড়া যখন নিশ্চয়ই পেঁয়াজ রসুনের ভুনা হবে, তা হচ্ছে না। আজকে উচ্ছে দিয়ে কাঁকড়ার একটা দারুণ রেসিপি করে দেখাবো। উচ্ছে তো খেতে মন চায় না, উচ্ছে দেখলে মুখ সিটকান, তাই তো? কিন্তু আজকের এই রেসিপিটা জীবনে একটাবার হলেও করে খাবেন বাড়িতে। উচ্ছে না সব চেয়ে চেয়ে খাবে। আর এই যে দেখেন কত কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো সব ছেলে মেয়ে মিলেমিশে আছে। প্রত্যেকটা কাঁকড়াতে দারুণ ঘিলু, আর ওই ঘিলুর জন্যই এই কাঁকড়াটা ভালো লাগে খেতে। এই কাঁকড়াটা এর চেয়ে বড় হবে না, জানেন? এটা সাইজ এরকমই থাকবে। এটা যেরকম ছোট সেরকম খেতে টেস্টি, বাট কাটতে ভীষণ সময় লাগে। এই কাঁকড়ার অনেক রকম রেসিপি এই বর্ষার সময় আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। বন্ধুরা, এই কাঁকড়ার কেজি মাত্র 20 টাকা। বিশ্বাস করেন এত কম, কিন্তু যে সবজিতে এই কাঁকড়া এক মুঠো দেবেন সেই সবজিটা অমৃত হয়ে উঠবে। কিন্তু সমস্যা ওই যে ধৈর্য সহকারে কাটতে হয় বন্ধুরা, কিলকিল কিলকিল করে। তো কাঁকড়া কাটাটা আপনারা একটু দেখে নেন। আর শোনেন, আজকের রেসিপিটা কিন্তু মিস করা যাবে না। আমি তনুশ্রী, বাংলাদেশ থেকে। আমার চ্যানেলের নাম তনুর রান্নাঘর। এতক্ষণে সবাই সেটা বুঝে গেছেন, তাহলে আর দেরি কেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। এরকম সব অজানা রেসিপি জানতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। উচ্ছে দিয়ে কাঁকড়া ভিডিওটা কিন্তু খুবই একদমই অন্যরকম। সো কেউ কোথাও না গিয়ে দেখতে থাকুন কীভাবে রান্নাটা আমি করি। একটুও তিতো লাগবে না। যারা ভাবছে উচ্ছে দিয়ে রান্না করলে তো তিতো লাগবে, এই ভিডিও দেখে কি হবে, এর চেয়ে ভালো রান্না আমি করতে পারি ভাবছেন তো মনে মনে? না না না, আপনি আমার চেয়ে অনেক ভালো রান্না করেন, কিন্তু উচ্ছে দিয়ে কাঁকড়াটা না আমিই ভালো রান্না করি। সো আসুন না, প্লিজ একটু দেখুন। ঠাস করে একটুখানি ঢুকে একটা মন গড়া কমেন্ট করে চলে যাচ্ছেন, তাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। আপনি ভাবছেন আমাকে ঠকাচ্ছেন, আমার ভিডিও না দেখে চলে গেলেন, কিন্তু বন্ধুরা এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়ে গেল। সেটা কিন্তু আপনি জানলেন না, আমি জানিয়ে দিলাম। এই যে দুষ্টু একটা কাঁকড়া ধরেছে দেখেন, আমার না ভীষণ ভয় লাগে কাঁকড়ার গায়ে হাত দিতে, কিন্তু এই কাঁকড়াটাকে ধরলাম। দেখি ও কোথায় যায়, ভীষণ চলে যেতে চাচ্ছে। তো আমি ওর পিছন পিছন আছি, দেখি ওর মন কত দূরে যায়। তো এখানেই ঘুরপাক খাচ্ছিল, ওকে একটু হাঁটিয়ে নিয়ে এসে এবার এটা রেখে দিলাম। সুন্দর করে কুটছে, তো কুটে নিক, তারপরে আসছি রান্নায়। আর দেখেন কতগুলো কাঁকড়া, আর প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু জ্যান্ত। যাই হোক, ওদিকে কাঁকড়া কাটা হোক, আর এদিকে আমি উচ্ছেটা রেডি করে নিই। এই যে দেখেন বন্ধুরা, আমার এই 4টাই উচ্ছে। তো এই 4টা উচ্ছে দিয়ে আজকে আমি কাঁকড়া রান্না করব, একটু আলুও দিব কিন্তু সাথে। তো উচ্ছেটা তো দেখতেই পাচ্ছেন, কাটা তো আর দেখাতে হবে না, উচ্ছে কাটা তো আমার বন্ধুরা জানে। আর এই রান্নাটা কিন্তু মাংস রেখে খেতে হবে বন্ধুরা। আসেন, উচ্ছে, আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে গুছিয়ে নিয়ে আসি, দেরি করে লাভ নেই। বাইরে আবার আকাশে ভীষণ মেঘ, যখন তখন বৃষ্টি আমার ঘাড়ে পড়ে আসতে পারে। তো বৃষ্টি আসার আগেই রান্নাবান্না করে নেব। যদি বৃষ্টি আসার পর আমার কোনো কাজ না থাকে, তখন আমি একটু ভিজে নেব। ভিজতে আমার খুব ভালো লাগে বন্ধুরা।
কিন্তু রান্নার জন্য আর ভেজা হয় না। আর তারপরে রান্না করে এতটা টায়ার্ড হয়ে যায়, মনে হয় কি চান করে খেয়ে শুয়ে পড়ি। যাই হোক, এই যে আলু উচ্ছে সব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়ে এসেছি। আলু উচ্ছেটা আমি দানা ফেলে দিয়েছি, মানে উচ্ছের দানাগুলো সব ফেলে দিয়ে ঠিক এরকম সুন্দর করে কেটে নিয়ে এসেছি। অনেক সুন্দর সবুজ লাগছে, আরও সুন্দর লাগতো যদি আকাশে মেঘ না থাকতো, অন্ধকার না থাকতো। তো আলু উচ্ছে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখেন, কাঁকড়াগুলো কেটে এরকম সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি। দেখেছেন কাঁকড়াগুলোর কত ঘিলু। আর এই বাটিতে আমি একটু পেঁয়াজ রসুন কেটেছি। এই যে দেখেন ঘিলু ভরা কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো খেতে যা সুন্দর লাগবে না বন্ধুরা। এই যে দেখেন, চলেন চুলোয় জাল ধরিয়ে জল বসিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি। সেই গরম জলে উচ্ছে আলু দিয়ে একটুখানি 5 মিনিট মতো রেখে ভাপিয়ে জল ঝরিয়ে নেব। এই জল ঝরিয়ে নিলাম, এর জন্য কোনো তিতো লাগবে না, তিতোটা কম লাগবে, একটু তিতো লাগবে। আর পুষ্টিগুণ চলে যাওয়ার কথা ভাবছেন, এদিকে আবার বেশি তিতো খেতে চান না, কোন দিকে যাব? এমনি এমনি দিলে তো তিতো একটু বেশি লাগতো, আর উচ্ছে এরকম ঝোলঝোল করলে একটু তিতো বেশি লাগে। আমি তো আর ভাজি করছি না, তো এই যে দেখেন তার জন্যই কিন্তু আমি উচ্ছেটা ভাপিয়ে নিয়েছি, তাহলে একটু তিতো কম লাগবে। তো পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু উচ্ছে যেটা জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে লবণ হলুদ দিব, তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে কী দেবো সেটা দেখতে থাকেন। আমি যে সেই দিন কাঁচা ঝালের গুঁড়ো করেছিলাম, আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে কাঁচা ঝালের পাউডার, তো সেটাই দিয়ে দিলাম। বর্ষার সময় কাঁচা ঝাল ফ্রিজে কিনে রেখে দিলে পচে যাবে আর দামও বেড়ে যায় চাঁদের, তাই আগে থেকে আমি কাঁচা ঝাল পাউডার করে রেখেছি। আর এবার নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি জল লাগবে না, আপনারা গরম জল চাইলে দিতে পারেন, আমি না নর্মাল জলই দিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কি করব বলেন তো? আহা, সেই ইয়ামি টেস্টি ছোট্ট 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 কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো আবার ভাজিনি আমি, কিন্তু ভাজলে ঘিলুগুলো ছড়িয়ে যেত, আর এভাবে দিলে ঘিলুগুলো কাঁকড়ার গায়ে বেশ লেগে থাকবে। আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। তো আমার জিরা মরিচ একসাথেই গুঁড়ো করা ছিল। তো যাই হোক, এবার জাস্ট নাড়াতে থাকবো, সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে রান্না করে করে লাস্টে যখন নামাবো তার আগে একটু চিনি দিয়ে দেবো। ওফ, কি দারুণ গন্ধ আসছে। বন্ধুরা, রুটি পরোটা দিয়ে খেতে যাবেন না, ভালো লাগবে না, গরম গরম ভাতের সাথে খাবেন, দেখতে পাবেন কি যে ভালো লাগে। কাঁকড়া দিয়ে উচ্ছে, মানে উচ্ছের প্রেমে পড়ে যাবেন। আমার বর তো গল্পে গল্পে চিবাতে চিবাতে বেশিই খেয়ে নিয়েছিল ভাত কয়েকটা, বলেছিল তোমার এই রান্নাটা খুব সুন্দর হয় জানো। আমিও জানি আমার এই রান্নাটা খুব ভালো হয়, কাঁকড়া দিয়ে আলু উচ্ছের রসা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। টাটা।